রাত পেরোলেই একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষা, সেটাকেই উদ্দেশ্য করে আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাস এমসিকিউ সাজেশন। তোমাদের দেখো, তোমাদের স্কুলে এক এক রকম প্রশ্ন হবে, তাই সেটাকে তো উদ্দেশ্য করে বলতে গেলে সাজেশন করা তো সম্ভব নয়। কেমন প্রশ্ন আসতে পারে, যেরকম এক একটা স্কুল এক এক রকম ভাবে প্রশ্ন করবে, যেহেতু তাই আমার আন্দাজ কেমন প্রশ্ন আসতে পারে বা কেমন প্রশ্ন স্যাররা দিতে পারে, সেই আন্দাজের ভিত্তিতে তোমাদের জন্য একটা সাজেশন রেখেছি। চলো সেই প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি, অবশ্যই তোমরা বাড়ি বসে একটু প্র্যাকটিস করে যাও। কোন প্রশ্নগুলো পড়বে এমসিকিউ আমি তোমাদের বলে দিচ্ছি। শুধু চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ইতিহাস হলো মানব সত্তার ক্রমবিকাশের ধারাবাহিক বিবরণ। ইতিহাসের সংজ্ঞা প্রথম দিয়েছিলেন থুকিডিডিস। তারপরে হিস্ট্রি অফ দ্য সায়েন্স অফ ম্যান ইন দ্য টাইম বলেছেন বার্নস। কিছু এখানে টাইপিং মিস্টেক আছে, কিছু কিছু প্রশ্নে তোমরা পাবে, তার জন্য তোমাদের ক্ষমা প্রার্থী, তোমরা একটু শুধু মানিয়ে নিও। তারপরে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। হিস্ট্রি শব্দটির উৎপত্তি স্থল গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। রোমের ইতিহাসকে বলে লিভি। ইতিহাস হলো সমাজের বস্তুগত ও মানসিক উন্নতির বিবরণ বলেছেন কার্ল মার্কস। 9 জনপদ যুগে কৃষি উৎপাদন ছিল অতিরিক্ত। তারপরে জনপদ ও মহাজনপদের মধ্যে প্রধান পার্থক্য ভৌগোলিক বিস্তার ও রাজনৈতিক কাঠামো। 11 চতুর্দশ মহাজনপদ এর ধারণা পাওয়া যায় বৌদ্ধ ও জৈন সাহিত্যে। 12 বৌদ্ধ সাহিত্য অনুসারে মহাজনপদ ছিল 16টি। 16 মহাজনপদের মধ্যে অন্যতম শক্তিশালী মহাজনপদ মগধ। 14 বুদ্ধের সময় শক্তিশালী রাজ্য ছিল কৌশল ও মগধ। 15 প্রাচীন ভারতের প্রথম রাজনৈতিক ঐক্য স্থাপিত হয়েছিল মগধ। সবচেয়ে শক্তিশালী জনপদ ছিল মগধ। 17 প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল রাজগিরিও। 18 সর্বাধিক শক্তিশালী জনপদ মগধ। 19 প্রাচীন ভারতের প্রথম নাগরিক নগর কেন্দ্রিক বিপ্লব হয়েছিল গঙ্গ উপত্যকায়। 20 মহাজনপদ যুগের প্রধান কেন্দ্র ছিল রাজগিরিও। অঙ্গরাজ্যের রাজধানী চম্পা। অবন্তী রাজ্যের রাজধানী উজ্জয়িনী। 23 বুদ্ধের সময় শক্তিশালী রাজ্য ছিল কৌশল। 24 ষোড়শ মহাজনপদের মধ্যে সর্ববৃহৎ ছিল বজ্জী। 25 প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা হয় গঙ্গ উপত্যকায়। 26 রোমান সাম্রাজ্যের প্রধান বৈশিষ্ট্য ছিল সামরিক শক্তি ও উৎপাদন ও বণিকতন্ত্র। 27 রোমান সাম্রাজ্যের মূল ভিত্তি ছিল কৃষি ও কৃষি উৎপাদন। 28 রোম সাম্রাজ্যের প্রধান সমস্যা দাসপ্রথা। 29 দাসপ্রথার অবসানের কারণ মানবীয় কারণে। 30 রোমান সাম্রাজ্যের নারী ও পুরুষদের মধ্যে পার্থক্য ছিল কম। 31 অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল। 32 রোমান সাম্রাজ্যের অন্যতম শহর রোম। তারপর তোমাদের 34 হ্যাঁ, রোমান সাম্রাজ্যের আইন ব্যবস্থা হয়েছিল আইন ও প্রবিধান। ওটা হবে সংবিধান, আইন ও সংবিধান হবে। 35 রোমান সাম্রাজ্যের প্রধান শাসক সম্রাট। রোমান সাম্রাজ্যের প্রথম আইন প্রণেতা প্লেবিয়ান। 37 রোমান সাম্রাজ্যের প্রথম একটু ভুল বললাম, 37 রোমান সাম্রাজ্যের সবচেয়ে দুর্বল শ্রেণী হলো দাস। 38 রোমান সাম্রাজ্যে দাসরা হলো বসবাস করত নাগরিকদের সাথে। 39 রোমান সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি ছিল কৃষি। 40 রোমান সাম্রাজ্যের পতন ঘটে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে। 41 রোম সাম্রাজ্যের পতন হয়েছিল 456 সালে। 42 রোম সাম্রাজ্যের দুটি অংশ ছিল, পূর্ব পশ্চিম রোম। 43 রোম সাম্রাজ্যের প্রধান দুটি নদী টাইবার ও পো নদী। 44 প্রাচীন গ্রিসের শাসন ব্যবস্থা ছিল রাজতন্ত্র ও অভিজাততন্ত্র। 45 গ্রিসের প্রধান সমস্যা ছিল ভূমি ও জলবায়ু। 46 দাসপ্রথা অবসানের কারণ মানবীয় কারণে। 47 গ্রিক সমাজ প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত ছিল, দুটি কারণে বিভক্ত ছিল, স্বাধীন নাগরিক ও দাস। 48 গ্রিক সমাজে কৃতদাসদের অবস্থান ছিল নাগরিকদের নিচে। 49 আথেন্সের শাসন ব্যবস্থা ছিল গণতন্ত্র।
50 দাগ স্পার্টার শাসন ব্যবস্থা ছিল রাজতন্ত্র। 51 দাগ পেরিক্লিসের সময় গ্রিসের শিল্প সংস্কৃতি ছিল উন্নত। সপ্তম শতাব্দী এথেন্সের শাসন ছিল গণতন্ত্র। 53 দাগ স্পার্টার গণতন্ত্র ছিল ওরিগ্রান্সি। 54 দাগ গ্রিকদের প্রধান দেবতা ছিল জিউস। 55 দাগ গ্রিক সাম্রাজ্যের পতন ঘটে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বৈদেশিক আক্রমণে। 56 দাগ মানব ও সমাজের ইতিহাস গ্রন্থ রয়েছে হেরোডাস। 57 দাগ ইতিহাস শব্দের অর্থ প্রাচীন ঘটনা। 58 দাগ প্রাগৈতিহাসিক মানে লিখন পদ্ধতির পূর্বে। ঐতিহাসিক মানে লিখিত বিবরণ আছে। 60 দাগ ভারতবর্ষের প্রথম লিখিত ইতিহাস হলো হর্ষবর্ধন। 61 দাগ ভারতের প্রথম সবচেয়ে পুরনো সভ্যতা মেহেরগড়। তারপরে 62 দাগ প্রথম রাজ্য ভারতের প্রথম সাম্রাজ্য। ভারতের প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য। 63 দাগ মৌর্য বংশ প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। 64 দাগ গুপ্ত বংশ প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। 65 দাগ চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্র। 66 দাগ চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী চাণক্য। আর তোমাদের রোম ও পারস্যের মধ্যে যুদ্ধ হয়েছিল 330 খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে। 68 দাগ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। 69 দাগ গুপ্ত যুগের একজন বিখ্যাত জ্যোতির্বিদ ও গণিতজ্ঞের নাম আর্যভট্ট। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর, বর্তমানে এখন পেশোয়ার। 71 দিল্লি সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 সালে। দ্বীন ইলাহি ধর্মকে প্রবর্তন করা আকবর। ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর। তারপরে 75 দাগ কোন গভর্নর জেনারেল সদিচ্ছা প্রতিষ্ঠিত করে? লর্ড উইলিয়াম বেন্টিং। 76 দাগ ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। 77 দাগ ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়? 1825 খ্রিস্টাব্দে। এথেন্সের শাসন ব্যবস্থা কেমন ছিল? গণতান্ত্রিক। তারপরে 79 দাগ স্পার্টার শাসন ব্যবস্থা কেমন ছিল? সামরিকতান্ত্রিক। 80 দাগ রোম সাম্রাজ্যের প্রধান কারণ ছিল দাসপ্রথা। 81 দাগ রোম সাম্রাজ্যের প্রধান ধর্ম কি ছিল? খ্রিস্ট ধর্ম। 82 দাগ রোম সাম্রাজ্যের পতনের পর ইউরোপে কোন শাসন ব্যবস্থা গড়ে ওঠে? সামন্ততান্ত্রিক ব্যবস্থা। 83 দাগ রোম সাম্রাজ্যের পতনের পর ইউরোপে শিক্ষার কোন ধারা শুরু হয়? খ্রিস্টীয় ধর্মীয় শিক্ষা। খ্রিস্টান ধর্মীয় শিক্ষা। তারপরে 84 দাগ রোম সাম্রাজ্যের প্রথম শিল্পকলা উন্নত ছিল ভাস্কর্য। তারপরে রোমান সাম্রাজ্যে কোন ভাষার ব্যবহার ছিল? ল্যাটিন। 86 দাগ রোম সাম্রাজ্যের পতনের কোন সাহিত্য বিকশিত হয়? খ্রিস্টান সাহিত্য। 87 দাগ রোম সাম্রাজ্যের পতনের পর কোন ভাষার ব্যবহার বেশি ছিল? ল্যাটিন। বাবরকে পরাজিত করে আফগান রাজত্ব কে স্থাপন করেন? শের শাহ। 89 আকবর কত সালে সিংহাসনে বসেন? 1526 খ্রিস্টাব্দে। 90 আকবর কোন ধর্ম প্রতিষ্ঠা করেন? দিন ইলাহি। তারপরে 91 দাগ শাহজাহান কোন স্থাপত্য তৈরি করেন? তাজমহল। 92 দাগ আওরঙ্গজেব, টাইপিং মিস্টেক আছে, আওরঙ্গজেব কোন ধর্ম নিষিদ্ধ করেন? শিখ ধর্ম। 93 দাগ ঔরঙ্গজেবের প্রধান নীতি ছিল গোড়ামি। 94 দাগ শিবাজি কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠা? মারাঠা। 95 দাগ টিপু সুলতান কোন রাজ্য থেকে শাসন করতেন? মহীশূর। 96 দাগ টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম। 97 দাগ শের শাহ কোন কর ব্যবস্থা চালু করেন? টাকার মুদ্রা ব্যবস্থা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্নগুলো। আর হ্যাঁ, তোমাদের কোশ্চেন পিডিএফ লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে।